হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইভ লাইনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আমার ছেলের গান দিয়ে তোমাদের শুরু করলাম দেখানো। আমার ছেলে পরীক্ষা দিতে চলে গেছে গান টান করে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি সকালে, আমার ছেলে চলে গেল, আমার কর্তামশাই চলে গেল, তাই আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি দই মুড়ি আর চিনি দিয়ে। তারপরেই আমি চলে এসেছি গ্যাসের এখানে দুধ জাল দিতে। এরকম আমি ঘোষের কাছ থেকে দুধ নিয়ে সেটা দই পাতা হয়। আর দেখো আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে, ও চলে এসছে সকাল সকালই। দেখো খাটের উপর শুয়ে দিচ্ছি, খেলা করছে, তারপরে ও চলে গেল। তারপরে আমার এখন রান্না বান্নার দিকে যাব। আমার রান্না বান্না বলতে আমি সবজিটা কেটে নিচ্ছি। আমি পটল কাটছি, কেন বলো তো, এই যে দেখো মাছ নিয়ে এসছে। এই যে মাছের ঝোলটা করব আলু পটল আর ডাঁটা দিয়ে, আর উচ্ছে দিয়ে শাক দিয়ে ভাজা করব। তোমরা দেখতে থাকো। আর মাছটার জন্য আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি, এই যে শিলনোড়ায় আমি বাটবো। আমি শিলনোড়াই বাটা পছন্দ করি, জানো তো। আমি শিলনোড়ায় দেখো আমি বেটেও নিচ্ছি মশলাটা। আর দেখো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এরকম মাছ ভাজা হয়ে গেছে, পটলটাও ভেজে নেব। আর রান্নাটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এরকম রান্না তো আমি মাঝে মাঝেই করি। আর দেখো রান্না করতে করতে চলে এসেছি ছাদের উপর, কেন বলো তো, জামা কাপড় মেলে দেওয়া আছে, জামা কাপড়গুলো তুলতে এসেছি। এরকম অনেকগুলো জামা কাপড়ই ছিল, রোদ হয়ে যাচ্ছে বলে তুলতে এসেছি। আর দেখো নিচে এসে দেখি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, দেখো ফুটছে। আর তার মধ্যে জানো তো আমার একটু খিদে পেয়ে গেছে। এই দেখো মিষ্টি দেখেছো, একটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। কেউ বাড়িতে নেই, আমি একা একা রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিচ্ছি। এই দেখো খেয়ে নিচ্ছি বাটি করে। এবার আমার ছেলেও তো নেই। আর দেখো শাক ভাজা হয়ে যাচ্ছে, উচ্ছে দিয়ে শাক দিয়ে ভাজা করেছি। আর এগুলো কী শাক বলো তো, ওল শাক। শাকগুলো যখন কেটেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত নিয়ে বসেও পড়েছি। এই যে 2 রকম শাক রান্না করেছি আর মাছের ঝোলটা রান্না করেছি। আজকে আর কিছু রান্না করা হয়নি। আবার একদম বিকালে তোমাদের সঙ্গে চলে আসলাম। আমি একটু ছাদে এসেছি, দেখছি মেঘটা কেমন আছে, কারণ একটু বাজারে যেতে হবে তো, কারণ আমরা প্রায়ই বাজারে বার হই। আর আজকে একটু দরকার আছে বাজারে যাওয়ার। আর এই দেখো মেঘ করেছে, দেখেছো তো কি সুন্দর লাগছে না, অনেক দিন পর মেঘটা করেছে। আর ভাবছি বৃষ্টিটা কখন হবে, বৃষ্টিটা কখন হবে, কিন্তু বৃষ্টি আসছে না, মেঘই করেছে। আর দেখো কি সুন্দর লাগছে আম গাছের ফাঁক দিয়ে, দেখেছো তো। আর আমি দেখিয়ে দেবো তোমাদেরকে একটু আমাদের মাঠের দৃশ্যটাই। দেখো দেখেছো আমাদের ওই যে মাঠগুলো আছে, দেখো কি সুন্দর লাগছে বিকালবেলা। আর দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, রাস্তায় চলে এসেছি, কারণ আমার কর্তামশাই ডাকছে। এই দেখো আবার গাড়িতে উঠে পড়েছি। কী করতে যাচ্ছি বলো তো, গাড়িটার একটু খারাপ অবস্থা হয়েছে, জানো তো। গাড়িতে কি হয়েছে মানে মিস্ত্রি দেখালে সেখান থেকেই বলে দেবে যে কি হয়েছে। তাই চলো আমার সঙ্গে দেখতে থাকো তাহলে। এই দেখো চলেও এসেছি। আর আজকের বিকালটা না মেঘলা মেঘলা তো, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো কালো মেঘ একদম আকাশে ছেয়ে গেছে, দেখেছো কি ভালোই লাগছে। আর আমি আজকে চাকদার মানে বাস স্ট্যান্ডের এইদিকে এসেছি। আর তোমাদেরকে আমি দেখাবো এই যে লস্যির দোকান, দেখেছো, এখান থেকে আমি বাড়ি যাওয়ার সময় লস্যি খেয়ে নেবো। আর এই দেখো বিরিয়ানি প্লাজার সামনে দিয়েই চলে যাচ্ছি, কিন্তু আমাকে খাওয়াচ্ছে না, শুধুই বলছে তুমি দেখো আর বন্ধুদেরকে দেখাও। এ দেখো বাজার কলকাতা, এখান থেকেও জামা কাপড় কিনবে না, আমাকে শুধু আজকে দেখাতে নিয়ে এসছে, দেখেছো তো। আর আরেকটা আছে স্টাইল বাজার, এই যে বাজার কলকাতার পাশেই মনোরমা, তারপরেই আছে স্টাইল বাজার। এখানে আমরা যাই মাঝে মাঝে, কিন্তু আজকে নিয়ে যাবে না। এই দেখো গাড়ি সারতে চলে এসছে। অন্য একটা দোকানে দেখিয়েছিল, বলেছিল যে গাড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, কিন্তু এখানে বলছে গাড়ির ব্যাটারি ঠিক আছে, কিছু একটা খারাপ হয়েছে। এই দেখো সেন্টু অটো ইলেকট্রনিক্সে আমরা চলে এসেছি। আর হাই রোডের ওখানেই ওই দোকানটা। তা আমাকে নিয়ে আসলো সঙ্গে করে। এই দেখো গার্ডওয়াল আছে, এই রাস্তা হয়ে গেছে। আর এই দেখো আমরা দুজনে একটু দাঁড়িয়ে আছি, তাই একটু ছবি তুলে নিলাম, তোমাদের সঙ্গে দেখালাম। আর এই দেখো গাড়িটা সেরে নিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ রাত হয়ে যাচ্ছে, মেঘ করেছে। আর এই দেখো হাই রোডের ওই পারে আমরা আগে অনেক ঘুরতে গেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখন সেরকমভাবে দেখানো যাবে না, কারণ এখানে না এমনভাবে রাস্তাটা হয়েছে, ওই দিকের এই দিক থেকে ওই দিকেরটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এই দেখো আমি চলে এসেছি বাড়ির দিকে। আর সাইকেলের দোকান দেখাচ্ছি কেন বলো তো, আমার ছেলের সাইকেলটা এখান থেকেই কেনা হয়েছে, ওই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে অনেক দোকান আছে। এই দেখো শেষমেশ চলে এসেছি লস্যির দোকানে। দেখো এই দোকানের লস্যি খেতে কিন্তু দারুণ লাগে, আমি আসলে এই দোকানের লস্যিটাই খাই। আর আমার ছেলে জানে না কিন্তু আমি লস্যি খাচ্ছি, তাহলে ও কিন্তু কান্না করবে। আর ওকে নিয়ে আসা হয়নি, তাও একটু লস্যি খেতে মন চাইলো, তাই আমি আর আমার কর্তামশাই একটু খেয়ে নিলাম। এই দেখো ও খেয়ে নিচ্ছে, কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না, কিন্তু লস্যিটা খেয়ে যাচ্ছে। এবার আমার ভিডিওটা কে করে দেবে, আমি নিজে নিজেই দেখো করে নিচ্ছি। দেখো আমি নিজে নিজে দেখাচ্ছি, কিন্তু এরকমভাবে তো খাওয়া যায় না। তাই আমি ওকে একটু বললাম দেখাও আমি কীভাবে খাচ্ছি। দেখো এবারে ও একটু ক্যামেরাটা করে দিচ্ছে, আমি একটু খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে।
কারণ ছেলে ওইদিকে একা একা আছে, একা একা নেই, মায়ের কাছে আছে। আর এই দেখো সিঙ্গারার দোকান, মিষ্টির দোকান, মনে হলো একটু সিঙ্গারা নিয়ে যাই, কারণ ঝড় মেঘ উঠছে। আর বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি, এসে ঝড় উঠে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো প্রথমে ঝড় হয়েছে, আর আমাদের বাড়ির অবস্থা দেখো, মানে আমার বাবার বাড়ির অবস্থা দেখো, বাঁশ খুলে পড়ে গেছে, সামনে বাঁশ টাঙানো ছিল, আর এই যে ত্রিপল টাঙানো ছিল সেই সব সমেত পড়ে গেছে। তারপর এই সন্ধ্যাবেলা, তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে একটু মুড়ি খাই, মুড়ি চানাচুর দিয়ে মাখছি আমি, আর সিঙ্গারা নিয়ে নেব। আজকে টিফিনটা দারুণ জমে যাবে কিন্তু। দেখো এবার আমার মা, বাবা আর আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি, ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে। দারুণ লাগে না বৃষ্টির দিনে এরকম সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে? আমার তো খুব ইচ্ছা করলো, অনেক দিন খাওয়া হয় না, তাই আজকে খেলাম। আর আমার দেখো বাবার শরীরটা খারাপ তো একটু, তাই ওরকম লাগছে। এই দেখো আমার ছেলে, আমার মা আর আমরা সবাই আছি, মানে আমরা সবাই বলতে আমি, আমার কর্তামশাই, আমার ছেলে, আমার মা বাবা। আর তো আমাদের বাড়িতে কেউ নেই, কারণ আমার ভাই যেহেতু নেই, আমরা দুই বোন, আমার বোনের বিয়ে হয়ে গেছে। এ দেখো আমি একটু খেয়ে নিচ্ছি, আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব আমার জীবনের গল্প, ঠিক আছে? এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঝড় মেঘ থেমে গেছে, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। এই দেখো রাস্তা দেখো অন্ধকার, কারেন্ট নেই, দেখেছো চারিদিকটা পুরো অন্ধকার, আর একটা দুটো করে গাড়ি যাচ্ছে। দেখো এখন কিন্তু কটা বাজে, 8টা, সাড়ে 8টার মতো বাজে। এখনই মনে হচ্ছে চারিদিকে শুধু অন্ধকার, কারণ কারেন্ট নেই তো, লোডশেডিং। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যেন চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের মতো টাটা, গুড নাইট।